আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা টেন্সের যে প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা টেন্সের স্ট্রাকচারগুলো আমরা শিখবো, যেগুলো আমাদের অবশ্যই কাজে লাগবে আমাদের প্যারাগ্রাফ লিখতে, এসে লিখতে এবং গ্রামার কমপ্লিট করার সময় স্ট্রাকচারগুলো কাজে লাগে। এটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস আমরা এখনো লিখি নাই, ঠিক আছে। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি স্যার? সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর আছে প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের বি3 প্লাস অবজেক্ট। স্যার বি3 মানে পাস্ট পার্টিসিপল, বি3 মানে কি? পাস্ট পার্টিসিপল। তারপরে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। স্যার B2 মানে পাস্ট ফর্ম, B2 মানে কি? পাস্ট ফর্ম। আর পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর আছে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের B3 প্লাস অবজেক্ট। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে অবশ্যই ভার্বের B3 দিতে হবে। কি? বিফোর এর পূর্বে, আফটার এর পরে হেড প্লাস B3 হবে। এরপর আসি ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব B1 প্লাস অবজেক্ট। এরপর আসি ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর আমরা ফিউচার পারফেক্ট না সরি ফিউচার, এটা কি? পারফেক্ট। ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্ব B3 প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারগুলো আমাদের মনে থাকলে স্যার আমাদের গ্রামার করতে অনেক সহজ হবে। তোমরা এটা দেখে দেখে নোট করে ফেলবে আমার শিক্ষার্থী যারা আছো, এবং খাতায় তুলে ফেলো।